এইদিকে দেখো, এই হাজরাটাকে চিনতে পারছো কেউ? দেখেছে, হাজরা সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে ঘুম থেকে উঠে সব ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করলাম। কদিন ধরে শরীরটাও ভালো ছিল না, আজকে একটু ভালো আছি। আর এখন সব একবারে গুছিয়ে ঠুচিয়ে এইমাত্র মুখটা ধুলাম। ধুয়ে এখন এই যে ওষুধ নিয়ে বসবো আমি। এদিকে দেখো, বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর এই যে কালকে সব এখানে সব চেয়ারে সব এক গাদা ছিল, সব ভাঁজ টাজ করে এই তো গুছিয়ে এইমাত্র আমি ব্রাশ করলাম। তো এদিকে দেখো ওরা সব খেলা করছিল। আর বাইরে দেখো কি রোদ, রোদের টেম্পার, বাইরে বেরোনো যাচ্ছে না, এত রোদ। এই রোদে মানুষে কি করে কাজ করবে বলো তো। আর এই যে এখানে সব বাচ্চা কাচ্চা সব খেলা করছে, দেখো কি করে দিয়ে গেল, দিয়ে সবাই যে এইদিকে গেল। সকাল সকাল এই যে জলের বোতল নিয়ে নিলাম। এখন এই ওষুধ, এই দেখো আমার ওষুধ, এক টোপলা ওষুধ। এখন এই খেতে হবে। এই ওষুধটা খেতে কি যে কষ্ট, মানে জীবন বেরিয়ে যায়। ওষুধটা খাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, মানে আমিও দেখিনি, আমার শাশুড়ি মা জমির একবারে টাটকা টাটকা পটল নিয়ে এসেছে, একবারে তাজা। ঠিক আছে, পটলগুলো কিন্তু বেশ ভালোই। আর এখানে কি এনেছে দেখি আমার বরমশাই, আমি তো দেখিনি। ও সেই সকালবেলা এনে চলে গেছে। ও মাছ রেখেছে, তেলাপিয়া মাছ। এই মাছটা আমার আগে প্রিয় ছিল, কিন্তু এখন আর প্রিয় নেই, এখন আর অতটা ভালো লাগে না আমার। তো চলো, এই যে আমি ওষুধ নিয়ে বসে পড়েছি, ওষুধ খাবো। কেমন ওষুধ, জল। এক চামচ ওষুধ। পড়ে গেল। এই দেখো আমার ওষুধ। এইদিকে দেখো ওষুধগুলো না হয়ে গেছে আমার। কি বাজে দেখতে লাগছে তাই না? জঘন্য একটা খাবার, খাবার তো না, ওষুধ। খাবো ওষুধ, খাবি? কি বাজে খেতে, বাপরে, জীবন বেরিয়ে গেল। খেতে হয় অসুখের জন্য, বলো, যেন অসুখ ভালো হয়ে যায়, তার জন্য এত কষ্ট করতে হয়, তাই না? কি বলবো তোমাদেরকে, এত কষ্ট খেতে ওষুধটা। এইদিকে দেখো, এই হাজরাটাকে চিনতে পারছো কেউ? দেখেছে, হাজরা সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো হাজরা আবার কথা বলছে, দেখেছো? রং হচ্ছে হাজরার। এই দেখো হাজরার ফাইনাল লুক। টাকা এত গরমের মধ্যে আমি রান্না করছি, দেখো পুরো ঘেমে গেছি। দেখো
মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ। দেখো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ হবে। আর এখানে ভাত রেখে দিয়েছি। আর এই দেখো পটলের দোরমা করেছি। আর মিষ্টি এখানে বসে আছে। বন্ধুরা আমার অনেকটা টাইম পরে তোমাদের সাথে কথা বললাম। আজকে কাজের একটু চাপ ছিল, তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি আর কিছু শেয়ারও করতে পারিনি। কারণ কি বলো, এমনিতে রান্নাটা দেরি করে বসিয়েছি, আবার ওর বাবা আসলে 1:30টার সময়, সেই চিন্তাতে তাড়াহুড়ো করে সব কাজ টাজ করে। আর আজকে অনেক ভিজিয়েছিলাম, 1 গামলা ভিজিয়েছিলাম। দিয়ে এইমাত্র এই যে স্নান টান করে খেয়ে দিয়ে আসলাম আমি। আমার বড়মশাই বাড়ি চলে এসেছে, ওদেরও স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু 4টে বেজে গেছে আজকে খেতে খেতে। আজকে অনেক দেরি হয়ে গেল, কি বলবো তোমাদেরকে। এদিকে দেখো মিষ্টি খেলা করছে, পড়াশোনা খেলা করছে। আর ওই দেখো সব কেচেছি আমি, এই দিকের তারে অনেক আছে। এই দেখো কত জামা কাপড় কেচেছি আজকে আমি। কি আমার সাথে কথা বলতে এটা হলো কটকটি, অরিশা কটকটি, খুব কথা বলে। মিষ্টির বাবা হলো মিষ্টির বাবা কি তাস? কি বলছিস? ও, যে মেয়ে জামা কাপড় কেচে দিচ্ছে না, কি বলছে? তো চলো এখন একটু শুই, একটু রেস্ট নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার বড়মশাই তো শুয়ে আছে। তো বন্ধুরা আবার অনেকটা টাইম পরে তোমাদের সাথে কথা বললাম। সেই যে ঘুমিয়েছিলাম দুপুরে, তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হলো। আর একটু কাজ করছিলাম, ঠিক আছে। আর দিদিরা সব ফোন করেছিল, সব ফোনে একটু কথা বলতে একটু ব্যস্ত ছিলাম। তো এই রাত হলেই তো সব একটু ফোন করে, দাদা দিদিরা সবাই রাতেই একটু ফোন করে। তো সারাদিন তো সবাই ব্যস্ত, কাজকর্ম ব্যস্তর মধ্যে থাকে। তো যাই হোক, আমার বড়মশাই চলে এসেছে। আর আমি কি করব, আমি এই যে এখন আবার সেই ডিউটি করতে হবে, খেতে দিতে হবে সবাইকে। তো চলো আমিও খাবো, সবাইকে খেতে দিব। আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, সেই 10:30 বাজে। সেই তখন তোমাদের সাথে কথা বলেছি, আবার এই এখন কথা বলছি তোমাদের সাথে, অনেকটা টাইম পরেই তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, ওই দেখো মিষ্টি চলে এসেছে, ঠাম্মিকে ডাকতে গেছিলো মিষ্টি খেতে, খাবে ওর ঠাম্মি। এই দেখো কি অবস্থা, এটা ভিজা ছিল, ভুলেই গেছিলাম এটা আনতে, জানো তো। ওইদিকে মেলা ছিল, কি বলবো তোমাদেরকে, মানে এত মন ভোলা হয়ে যাচ্ছে। বিছানা, 2টো চাদরই বিছানার, এইগুলো তুলে দিয়েছে শাশুড়ি মা। আর ওটা ভিজা ছিল বলে উনি হয়তো তুলেনি, ভুলে গেছে। আর আমিও তুলতে ভুলে গেছিলাম। তো এই যে এতক্ষণ পরে মেয়ে তুলে নিয়ে আসছে। আর ওই যে মিষ্টি স্কুলের ব্যাগ গুছাচ্ছে, কালকে স্কুল আছে সকালে। আজকে স্কুল নেই, রামনবমীর জন্য স্কুল ছুটি ছিল। স্কুলে গেছিলো মিষ্টি, কিন্তু আজকে রামনবমী, মানে কালকে স্কুলে যায়নি, তার জন্য জানে না যে আজকে ছুটি ছিল। তো স্কুলে আজকে যেয়ে সকালবেলা চলে এসেছে, এসে বাড়িতে এসে আবার ঘুম। তো যাই হোক, আবার কালকে স্কুল আছে, তাই এই যে ব্যাগটা গুছাচ্ছে। তো চলো আমরা তাহলে খেয়ে নিই। দেখো আমার কি অবস্থার কারণ ওই যে এখানটা পাখাটা করছে, ঠিক আছে, মাথার কাছে পাখা দিচ্ছে, দিয়ে দেখো হাওয়াটা পুরো মাথায় আসে বলে এরকমভাবে দিয়ে দিলাম, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর চুলগুলো, এই ছোটো ছোটো চুলগুলো মুখের মধ্যে আসে, খুব বিরক্ত লাগে। তো তার জন্য এই যে গামছা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার দেখো এই হাতগুলো ছোট ছোট, একটু পরে আবার কদিন পরে আবার বড় হয়ে যাবে, তাই না মা? আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট। এই দেখো এই দুটো।